ইতিহাসের পাতায় আজ এক নতুন অধ্যায় যোগ হয়েছে, যা আগে কখনো কোনো মানুষই করতে পারেনি। সেই কাজটি করে দেখিয়েছেন ইলন মাস্ক। আমরা সবাই ইলন মাস্কের নাম জানি। কেউ তাকে ডাকেন একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ ব্যবসায়ী, আবার কেউ বা তাকে দেখেন ভবিষ্যতের এক মহামানব হিসাবে। সম্প্রতি তিনি স্পর্শ করেছেন $1 ট্রিলিয়ন এক বিশাল মাইল ফলক, যা তাকে পৃথিবীর ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার হিসাবে প্রতিষ্ঠিত করেছে। যখন সারা বিশ্বের সংবাদ মাধ্যম তার এই অভাবনীয় সাফল্যের গান গাইছে, ঠিক তখনই পর্দার আড়াল থেকে বেরিয়ে আসছে কিছু চমকপ্রদ এবং বিস্ফোরক তথ্য। ইলন মাস্কের এই বিশাল সাম্রাজ্য কি শুধুই তার একক মেধার ফসল, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো বড় শক্তি? অনেকের মতে মাস্ক আসলে কোনো সাধারণ ব্যবসায়ী নন, বরং তিনি রাষ্ট্রের শাসন ব্যবস্থা আর সাধারণ মানুষের ট্যাক্সের টাকাকে নিজের পকেটে ভরার এক জাদুকরী কৌশলের মাস্টার। জ্ঞানলোকের আজকের ভিডিওতে আলোচনা করা হবে ইলন মাস্ক কি বিশ্বের অন্যতম সফল ব্যবসায়ী, নাকি প্রতারণার মাধ্যমে হয়ে উঠেছেন পৃথিবীর 1 নম্বর ধনী মানুষ। আপনি যদি জ্ঞানলোক চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অনুরোধ করব আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করতে। ইলন মাস্কের সাফল্যের গল্প শুনতে আমাদের খুবই ভালো লাগে। মনে হয় তিনি হয়তো একাই রকেট বানাচ্ছেন কিংবা ইলেকট্রিক গাড়ি আবিষ্কার করছেন, কিন্তু গভীরভাবে দেখলে দেখা যায় মাস্ক আসলে এমন কোনো নতুন প্রযুক্তি আবিষ্কার করেননি যা আগে পৃথিবীতে ছিল না। তিনি বিদ্যুৎ আবিষ্কার করেননি, ট্রানজিটরও বানাননি, এমনকি রকেট বিজ্ঞানের মূল সূত্রগুলোও তার নিজের উদ্ভাবন নয়। তার আসল দক্ষতা হলো খুব সূক্ষ্মভাবে সিস্টেমের ফাঁকফোকর ব্যবহার করা। এশিয়া টাইমসের বিশ্লেষকদের মতে তাকে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় ওয়েলফেয়ার বেবি বা সরকারি অনুদানে বেড়ে ওঠা এক ধনকুবের বলা যেতে পারে। অর্থাৎ তার আজকের এই বিশাল সম্পদ আসলে কোটি কোটি সাধারণ মানুষের পকেটের টাকা দিয়েই তৈরি হয়েছে। আমরা যখন টেসলা কোম্পানির সফলতার গল্প শুনি, তখন আমরা ভুলেই যাই 2010 সালের সেই কঠিন সময়ের কথা। তখন ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার ভয়ে মাস্কের টেসলা কোম্পানিকে কোনো ঋণ দিতে রাজি ছিল না। সেই চরম বিপদের সময় ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন খোদ মার্কিন সরকার। সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে প্রায় $50 কোটি এক বিশাল ঋণ দেওয়া হয়েছিল টেসলা কোম্পানিকে। সেই ঋণের চুক্তিতে একটি শর্ত ছিল যে কোম্পানি যদি সফল হয়, তাহলে সরকার খুব কম দামে টেসলার 30 লাখ শেয়ার কিনতে পারবে, যা ছিল সাধারণ জনগণের পাওনা লাভ। কিন্তু মাস্ক যখন দেখলেন টেসলার সুদিন এসেছে, তখন তিনি এক চালাকির আশ্রয় নিলেন। ঋণের মেয়াদ শেষ হওয়ার 9 বছর আগেই তড়িঘড়ি করে পুরো টাকা শোধ করে দিয়ে সরকারের সেই শেয়ার কেনার অধিকার বাতিল করে দেন। সংবাদ মাধ্যমে একে মাস্কের সততা হিসাবে দেখানো হলেও বাস্তবে আমেরিকার সাধারণ মানুষ তাদের প্রাপ্য $100 কোটি লাভ থেকে বঞ্চিত হয়েছিল। মাস্কের আরেকটি শখের কোম্পানি হলো স্পেসএক্স। এই কোম্পানিটিরও আজ বিলুপ্ত হয়ে যাওয়ার কথা ছিল। এখন পরপর 3টি রকেট আকাশে বিধ্বস্ত হলো, তখন মাস্ক দেউলিয়া হওয়ার পথে ছিল। ঠিক সেই মুহূর্তে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা $160 কোটি এক বিশাল চুক্তি নিয়ে তার সামনে হাজির হয়। অনেক বিশেষজ্ঞরা স্বীকার করেন যে নাসার সেই টাকা না পেলে স্পেসএক্স আজকের এই অবস্থানে কখনোই আসতে পারত না। আসলে গত 60 বছর ধরে আমেরিকার সাধারণ মানুষ যে প্রযুক্তি আর বিজ্ঞান নিজেদের পরিশ্রমে গড়ে তুলেছিলেন, সরকার সেই সব সুযোগ সুবিধা আর গবেষণার ফলাফল সস্তা দরে মাস্কের মতন প্রাইভেট বিলিয়নিয়ারদের হাতে তুলে দিয়েছে। মাস্কের পুরো সাম্রাজ্যে মার্কিন সরকারের দেওয়া তহবিলের পরিমাণ প্রায় $38 বিলিয়ন, যার মধ্যে শুধু স্পেস এক্সই পেয়েছে $22 বিলিয়ন সরকারি চুক্তি। কিন্তু মজার ব্যাপার হলো, এই বিপুল লাভের কোনো অংশই আর রাষ্ট্রের কোষাগারে ফিরে আসেনি। আজ চীনের রাষ্ট্রীয় সহায়তায় চলা ছোট ছোট কোম্পানিগুলো যখন মহাকাশ গবেষণায় আমেরিকাকে পাল্লা দিচ্ছে, তখন বোঝা যাচ্ছে যে রকেট বানানো কোনো কঠিন কাজ নয়, বরং কোনো রাষ্ট্র চাইলেই নিজেই তা করতে পারে। কিন্তু আমেরিকার সরকার সেই ক্ষমতা তুলে দিয়েছে একটিমাত্র ব্যক্তির হাতে। মাস্ক এখন সেই সরকারি সম্পদ ব্যবহার করেই নিজের পাহাড় সমান সম্পদ গড়ে তুলেছে। শেয়ার বাজারে টেসলার দাম দেখে সবাই অবাক হয়। টয়োটা, ফোর্ড বা মার্সিডিজের মতন বড় গাড়ি কোম্পানিগুলো সবাই মিলে যত লাভ করে, টেসলা একা তার চেয়ে অনেক কম লাভ করেও শেয়ার বাজারে তাদের সবার চেয়ে ভালো অবস্থানে আছে। বিশ্লেষকরা একে বলছেন শেয়ার বাজারে এক কৃত্রিম বেলুন বা বাবল। এটি কোনো সুস্থ ব্যবসার লক্ষণ নয়, বরং একদিন এই বেলুনটি সশব্দে ফেটে যেতে পারে।
ইলন মাস্কের এই কৃত্রিম সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে মার্কিন সরকার এখন চীনের সাশ্রয়ী এবং উন্নত ইলেকট্রিক গাড়ির ওপর বিশাল শুল্ক আরোপ করেছে। স্বয়ং মাস্ক স্বীকার করছেন যে যদি এই বাণিজ্য অবরোধ না থাকত তবে চীনের $10,000 গাড়িগুলো টেসলাকে অনেক আগেই হারিয়ে দিত। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই ধনকুবেরকে আরও ধনী বানাতে আমেরিকার সাধারণ মানুষের পেনশনের টাকা এবং অবসরকালীন সঞ্চয় তহবিলগুলোকে বাধ্য করা হচ্ছে টেসলা আর স্পেস এক্সের শেয়ার কিনতে। শেয়ার বাজারের নিয়ম ভেঙে মাত্র 15 দিনের মাথায় স্পেস এক্সকে বড় ইন্ডেক্সে যুক্ত করা হয়েছে, যেন সাধারণ মানুষের ঘাম ঝরানো বেতন থেকে কোটি কোটি ডলার স্বয়ংক্রিয়ভাবে মাস্কের পকেটে জমা হয়। সাধারণ মানুষ হয়তো জানেও না যে তাদের ভবিষ্যতের জন্য জমানো টাকা দিয়ে একজনের ট্রিলিয়নিয়ার হওয়ার স্বপ্ন পূরণ করা হচ্ছে। আজকের বিশ্ব এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে এবং বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রকে গিলে খাচ্ছে। অনেকে বলছেন এর সমাধান শুধু মাস্কের ওপর সামান্য কর বসানো নয়, কারণ সেই করের টাকা আবার ঘুরে ফিরে কোনো প্রাইভেট কোম্পানির পকেটেই ঢুকবে। আসল সমাধান হলো জনগণের মালিকানা বা ইকুইটি। যখন কোনো কোম্পানি রাষ্ট্রের টাকায় দাঁড়াবে তখন সেখানে সরকার এবং জনগণের সরাসরি অংশীদারিত্ব থাকতে হবে। ইলন মাস্ক আজ ট্রিলিয়নারের মুকুট পড়েছে ঠিকই, কিন্তু এর আসল সত্য হলো তিনি নিজের অসামান্য যোগ্যতায় বড় হওয়া কোনো নায়ক নন, বরং তিনি রাষ্ট্র এবং জনগণের দেওয়া সুবিধার উপর ভর করে বেঁচে থাকা পৃথিবীর সবচেয়ে বড় ওয়েলফেয়ার ট্রিলিয়নিয়ার। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। জ্ঞানলোকের আরও এমন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।